হল ত্যাগের সময় বেঁধে দিয়েছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত, কিন্তু বিকাল ৪টায় শিক্ষার্থীদের উপর শুরু হয় পুলিশি অ্যাকশন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৬ জুলাই সারা দেশে নিহত ৬ জনের গায়েবানা জানাজা পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিসি চত্বরে একত্রিত হয়েছিল শিক্ষার্থীরা। নামাজ শেষে একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যেতে থাকে শিক্ষার্থীরা। সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সঙ্গে পিছনে থাকা পুলিশের আরেকটি দল শিক্ষার্থীদের উপর চড়াও হয়। দুই দিক থেকে পুলিশের অ্যাকশনে দিক বেদিক হয়ে ছুটতে থাকে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা আবারও ডিসি চত্বরে জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। এবার সাউন্ড গ্রেনেডের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ছোড়া হয় গুলি। এরপর পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সূর্য সেন হলের দিকে নিয়ে যায়। এ সময় সূর্য সেন হলের দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় একজন শিক্ষার্থী, আহত হন সাংবাদিকসহ আরও অনেকে। এদিকে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে ১৮ই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মারুফ হাসান, মানবজমিন, ঢাকা।